আজ আমি তোমাকে পড়াশোনা করতে বলবো না, কারণ পৃথিবীতে এমন কোনো ছাত্রছাত্রী নেই যে জানে না পড়াশোনা করা দরকার। তোমাকেও নতুন করে কেউ শেখাতে হবে না। তুমি জানো পরীক্ষা আছে, তুমি জানো ভালো রেজাল্ট দরকার, তুমি জানো ভবিষ্যতের জন্য পড়া দরকার। এসব তুমি বহু বছর ধরে শুনে আসছো। তাহলে প্রশ্ন হলো, জানার পরও তুমি কেন আগের জায়গাতেই দাঁড়িয়ে আছো? সমস্যাটা বই নয়, সমস্যাটা সিলেবাস নয়, সমস্যাটা সময়ও নয়, সমস্যাটা আরও গভীরে। তুমি নিজের সম্পর্কে এমন একটা গল্প বিশ্বাস করে ফেলেছো যেটা সত্যি নয়। একবার নিজের মাথার ভেতরে কি চলে সেটা শুনে দেখো। তুমি পড়তে বসলে তোমার মাথা কি বলে? আজকে মন নেই, এত বড় চ্যাপ্টার শেষ হবে না, আগে একটু ইউটিউব দেখি, আর একটু পরে শুরু করি। আর মজার ব্যাপার কি জানো, এই কথাগুলো তোমার শত্রু বলে না, এগুলো বলে তোমার নিজের মাথা। আর পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটা জানো? যে যুদ্ধটা নিজের মাথার ভেতরে চলে। সেখানে কোনো দর্শক নেই, কোনো হাততালি নেই, কোনো রেফারি নেই, তবুও সেই যুদ্ধটাই ঠিক করে দেয় তুমি কে হবে। একটা কথা বলো তো, তুমি কি কখনো লক্ষ্য করেছো, একই ক্লাসে পড়া দুজন ছাত্র, একই শিক্ষক, একই বই, একই সিলেবাস, একই পরীক্ষা, তবুও একজন আকাশ ছুঁয়ে ফেলে আর একজন নিজের ক্ষমতাটুকুও ব্যবহার করতে পারে না? কেন? কারণ পার্থক্যটা বইয়ে ছিল না, পার্থক্যটা ছিল নিজের সঙ্গে করা কথোপকথনে। একজন প্রতিদিন নিজেকে বলে আমি শিখতে পারবো, আরেকজন প্রতিদিন বলে আমার দ্বারা হবে না। একজনের প্রতিটা ভুল তাকে শক্তিশালী করে, আরেকজনের প্রতিটা ভুল তাকে ভেঙে দেয়। দুজনের জীবন একই জায়গা থেকে শুরু হয়েছিল, কিন্তু শেষটা এক হয়নি। এবার একটা দৃশ্য কল্পনা করো। একদিন ভাস্কর একটা বিশাল পাথরের সামনে দাঁড়িয়ে আছে। সে হাতুড়ি দিয়ে আঘাত করলো, একবার, দুবার, 10 বার, 50 বার, 100 বার। পাথরটা ভাঙলো না। পাশে দাঁড়ানো লোকেরা হাসতে শুরু করলো। তারা বলল কিছুই হচ্ছে না। কিন্তু 101 নম্বর আঘাতে পুরো পাথরটা 2 টুকরো হয়ে গেল। এখন বলো, পাথরটা কি শুধু শেষ আঘাতেই ভেঙেছিল? না, প্রথম আঘাত, দ্বিতীয় আঘাত, 10ম আঘাত, 90তম আঘাত, সবগুলো আঘাত মিলে শেষ আঘাতটাকে সম্ভব করেছিল। পড়াশোনাও ঠিক এমনই। আজ তুমি যে একটা অঙ্ক বুঝতে পারছো না, তার মানে এই নয় তুমি কোনো দিনও বুঝতে পারবে না। আজ তুমি যে ইংরেজি মুখস্থ রাখতে পারছো না, তার মানে এই নয় তোমার স্মৃতিশক্তি খারাপ। হয়তো এটা শুধু তোমার 10 নম্বর আঘাত, আর তোমার 101 নম্বর আঘাতটা এখনও বাকি। কিন্তু সমস্যা কি জানো, বেশিরভাগ মানুষ 90 নম্বর আঘাতের পরই হাতুড়ি ফেলে দেয়। তারপর তারা বলে আমার ভাগ্য খারাপ। ভাগ্য না, তুমি শেষ আঘাতটার আগেই থেমে গিয়েছিলে। এবার নিজের জীবনটা দেখো। তুমি কতবার শুরু করেছো, কতবার নতুন রুটিন বানিয়েছো, কতবার নতুন খাতা কিনেছো, কতবার নিজেকে বলেছো এবার সত্যিই বদলাবো। তারপর কয়েকদিন পর সব আগের মতো। তুমি কি জানো কেন? কারণ তুমি রুটিন বদলাতে চেয়েছো, কিন্তু নিজেকে বদলাতে চাওনি। একটা মানুষ যদি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে শুধু বলে আমি শক্তিশালী, তাহলে সে শক্তিশালী হয়ে যায় না। কিন্তু যদি সে প্রতিদিন এমন কাজ করে যা একজন শক্তিশালী মানুষ করে, তাহলে একদিন আয়নাও তাকে নতুন মানুষ দেখাবে। পরিচয় কথা দিয়ে বদলায় না, পরিচয় বদলায় অভ্যাস দিয়ে। আজ তুমি যা বারবার করছো, কাল মানুষ তোমাকে সেটাই বলে চিনবে। আজ তুমি যা বারবার করছো, কাল মানুষ তোমাকে সেটাই বলে চিনবে। তুমি যদি প্রতিদিন শেখো, তাহলে মানুষ বলবে ও শিখছে। তুমি যদি প্রতিদিন হাল ছাড়ো, মানুষ বলবে ও চেষ্টা করে না। কিন্তু মানুষের কথা বাদ দাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তুমি নিজেকে কি নামে ডাকো। কারণ তুমি নিজের সম্পর্কে যা বিশ্বাস করো, ধীরে ধীরে তুমি সেটাই পরিণত হবে।